একটিবার বলে দাও না পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার জগতের বড় মর্যাদাবান এক বাক্যে মনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলে আল্লাহ গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ আল্লাহ তুমি কোনটুকু বানাইলে? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে, বাবারা কষ্ট লাগে? আমি কি আপনাদেরকে ক্লাস করতে আসছি? না না, আশরাফুল আলম ভাইয়ের মহব্বতের কারণে 3টি বছর গ্যাপ পড়ে যাওয়াই শত ব্যস্ততার মধ্যে দৌড় দিয়ে আসলাম। যে সময় সুযোগ হয় একবার বসবো। এবার জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম, গভীর রাত, একটি চেয়ারও খালি নাই। মা বোনরা না জানি কত বেমাভাবে শরীক হয়ে গেলেন। জিজ্ঞাসার জবাব চাইতে লাগলাম, এ আমার মুনিব মাওলা, সারা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ আল্লাহ তুমি কোনটুকু বানাইলে? উঁচু আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। যদি জিজ্ঞাসার জবাব চাই এক এক করে, বলবেন যে জান, বলবেন যে প্রেসিডেন্ট, বলবেন যে মন্ত্রী, বলবেন যে মা, বলবেন যে বাবা, বলবেন যে হীরা, বলবেন যে স্বর্ণ, বলবেন যে পানি। এইভাবে জান বাচ্চার মামলা এসে যাবে, সূর্য চন্দ্রের কথা এসে যাবে। বন্ধুরা আমার, মুনিবের কাছে গেলাম, মাওলা রে একটিবার বলো না সারা বিশ্বের জগতের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? আমার আল্লাহ এলান দিলেন, ইদ বাআসা ফীহিম রাসূলা। আজকে দুইজন আওলাদ রাসূল, সৈয়দনা ইমাম শেখ আশা দিওয়ান পীর রাজ্জাক আলী, পীর হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ নওয়াব আলী, দুইজনের সাথে সৈয়দ আসানা নাই। আরো জোরে, ওয়াজ তো অনেক শুনে ফেলেছেন। আমি আজকে উনওয়ান বানাইলাম এমন একটি আয়াত, গত মাসভর শুনে আসলেন। বন্ধুদের কাছে, বাবাদের কাছে, মা বোনদের কাছে, এলাকাবাসীর কাছে সুস্পষ্ট প্রশ্ন জাগ্রত হলাম, একান মুরের মধ্যে পাহাড়তলির জমিনে তুমি মুনিবের কাছে গেলাম, আল্লাহ একবার উত্তর চাই, সারা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে? উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি বললে কি মনে থাকবে? না, আমি বললে মনে থাকার দরকার নাই, আল্লাহ বললে মনে থাকবে। এখন যারা বলে মিলাদুন নবী করলে কি, না করলে কোনো সমস্যা নাই, আমিও বলি ফরজ না, আমিও বলি ওয়াজিব না। বন্ধুরা, মিলাদুন নবী ফরজ না, মিলাদুন নবী ওয়াজিব না, কিন্তু বন্ধু না করলেও কোনো সমস্যা নাই, করলে কিন্তু জান্নাত পাওয়া যায়। একটু জোরে বলেন না, করলে কি পাওয়া যায়? আরো জোরে বলতে হবে। কেউ কি রাগ করবেন? কোন মার সন্তান থাকলে এসে যান, হাসান রাজা কি ওয়াজ করতে লাগলেন? খোদার কসম এটা আমার মামলা না, সরাসরি কোরআনের কাছে গেলাম। এই মুনিব মাওলা একটিবার বুঝাই দাও সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, ইদ বাআসা ফীহিম রাসূলা। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, সুবহে সাদেক, সোমবার, আমার কলিজার টুকরা রাসূল, যাকে আদম বানাবার 14,000 বছর আগে আমি আল্লাহ তৈরি করে লক্ষ লক্ষ বছর কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম, যেই দিন তোদের মাঝে আমার প্রিয় রাসূলকে দিয়ে দিলাম, নবীনা নবীনা নবীনা, নবীর কত মর্যাদা, ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীর মর্যাদা কত এখনো জানা যাবে না। ইমামে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ ডিক্লেরেশন দিয়ে দিলেন, বসিতনা সবাব হ্যায় ইনে কাদে বজমে মাশর কা। সুবহানাল্লাহ। बस इतना सबब है इन्हें कायदे बज़ में माशर का के तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। আমার প্রিয় রাসূলুল্লাহ, অনেকে বলে নবী নবী নবী, আমি বলতে লাগলাম কোরআন থেকে, ইয বাআসা ফীহিম রাসূলা। এই হাসান নেজাত নবী রাজাকিয়া দরবার শরীফে বসে কিসের ওয়াজ করতে লাগলে? মাওলা জিজ্ঞাসার মধ্যে গেলাম, একটিবার জানিয়ে দাও না বিশ্বের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, মা না, বাবা না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না, সাধারণভাবে ডিসি না, এডিসি না, পুলিশ কমিশনার না, আর্মি না, র্যাব না, আল্লাহ পানিও না, বাতাসও না, মাওলা সূর্যও না, চাঁদও না। তাহলে কি মাওলা বলে দাও না? বলে যে খবরদার, আমার নবীও না, আমার মুস্তাফাকে যেই দিন তোদের মাঝে ঈদে মিলাদুন নবী তোদের মাঝে দিয়ে দিলাম, মা আমেনার পেট দিয়ে, বাবা আব্দুল্লাহর পেট দিয়ে আমার প্রিয় রাসূলকে যখন তোদের মাঝে ছেড়ে দিলাম, ওই দিনটি হলো আমি মুনিবের কাছে সেরা দামি সম্পদ। তাহলে মিলাদুন নবী করা দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে। এক নাম্বার বের করলাম মাওলা, এক নাম্বার দামি। আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার এক নাম্বার যখন পেয়ে গেলাম, কারো আপত্তি আছে? দলিল কার লাগবে?
আমি বলছি না, কোরআন বলতে লাগলেন। বেহেশত মানা পাঠানো, সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় রসুলের আগমন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর দাম কত? সুবহানাল্লাহ বলবেন না? নবীর দাম কত? তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी। जोर बोलो ना सुभानअल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी। तू ही सरवार हर दो जहां है शाह, तू ही सरवार हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम। है कलाम इलाही में शम्सु दुहा, वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला। सुभानअल्लाह बोलबेन ना। वो खुदा ने मर्तबा तुझे को दिया, न किसी को मिले न किसी को मिला। के कलाम मुजीद ने खाए शाह, तेरे शहरों कलाम बाका की कसम। है कलाम इलाही में शम्सु दुहा। सारा दुनिया বাবারা কষ্ট লাগে একটা বের করতে গেলাম। আজকের মাহফিলের উৎস কোনটা? জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম সরাসরি মনিবের কাছে গেলাম। আল্লাহর স্বর্ণ বড় দামি, হীরা বড় দামি, মা বড় দামি, প্রেসিডেন্ট বড় দামি, সূর্য বড় দামি, চাঁদ বড় দামি। পানি না পেলে পিপাসায় মারা যায়, আল্লাহ পানি বড় দামি। আল্লাহ বলতে লাগলেন খবরদার, সব দামি ক্যান্সেল, সেরা দামি কি জিজ্ঞাসা কর। আমার আল্লাহ বলে দিলেন ঈদ বাদা ফিহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন জাগ্রত হলো, দ্বিতীয় দামি সম্পদ কোনটুকু বানাইলে? সুবহানাল্লাহ বলেন না। এই ওয়াজ করতে গেলে রাত শেষ হয়ে যাবে, শেষ হবে ওয়াজ। দ্বিতীয় মওলা একটু করে বলো না, দ্বিতীয় সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে? আমার মুনিব মওলা এলান দিলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরা। হযরত নওয়াব আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, রাজ্জাক আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি দুই জাতের পাগলামি কেন? কোন কারণে উরুসের মধ্যে রাত জাগ্রত থাকবেন, মা ছাড়বেন, বাবা ছাড়বেন, বিবি ছাড়বেন, সন্তান ছাড়বেন, সারা রাত জীবনের ইনকাম থেকে বিরত থাকবেন। কালকে ব্যবসা বাণিজ্য করতে কষ্ট স্বীকার করতে হবে। আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম। আজকে তো ফকির তালুক দরবারে পাহাড়তলি এলাকায় জিজ্ঞাসার জবাব নিতে মন চাই। এত গভীর রাত, সমস্ত চেয়ারগুলো পূর্ণ হয়ে গেলাম, চারিদিকে মানুষ দাঁড়িয়ে রইলাম। এই মওলাজি দ্বিতীয় দামি সম্পদ কোনটুকু বানাইলে একবার জানতে মন চাই। আমার মুনিব মওলা এলান দিলেন খবরদার খবরদার খবরদার, দ্বিতীয় একটি দামি সম্পদ আমি আল্লাহ বানাই দিলাম। যেই সময় তোমরা টের পেয়ে যাবে মদিনার পক্ষ থেকে আমার প্রিয় রসুলের মামলায় যখন সমস্ত সম্পদের দেনা হবে, উপহার বানিয়ে দেবে, হীরা মণি মুক্তা স্বর্ণ চাঁদি, টাকার বান্ডিল, কাপড়ের বান্ডিল একটা করা হবে। খবরদার জিবরাইল আমার মুস্তাফার কদমে দৌড় দিয়ে যা।